নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি অনেক দিন বাদে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। আজকে আমি যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেই সমস্যাটি অ্যাকচুয়ালি নার্ভের সমস্যা। বর্তমান সময়ে অধিকাংশ ছাগলের ফার্মে এই সমস্যাটি দেখা যাচ্ছে এবং আপনারা যদি ভিডিওতে ভালো করে লক্ষ্য করেন তাহলে ছাগলটিকে দেখতে পারবেন ছাগলটি নিজের পায়ে দাঁড়াতে পারছে না, নিজের ঘাড় সোজা করে রাখতে পারছে না, শুধু এইদিক ওইদিক ঝুলে যাচ্ছে এবং দাঁড় করে দিলেও ছাগলটি ভালোভাবে দাঁড়াতে পারছে না। যদি আপনার ফার্মে এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি কিভাবে করবেন চিকিৎসা এবং এই ধরনের সমস্যার জন্য আপনার ফার্মে না আসে তার জন্য আগে থেকে কি প্রস্তুতি নিতে হবে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। যদি আপনি ভিডিওটি শেষ মুহূর্ত অবধি দেখেন তাহলে চিকিৎসা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। আপনার ফার্মে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি নিজেই চিকিৎসা করে ছাগলটিকে সুস্থ করে তুলতে পারবেন। প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে সমস্যা, এই সমস্যা হওয়ার কারণ কি এবং এরপর জানবো আমরা এই সমস্যা হলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা। এই সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে ছাগলের শরীর থেকে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়, ভিটামিন এ ঘাটতি হয়, ভিটামিন বি কমপ্লেক্স ঘাটতি হয় তাহলে কিন্তু এই সমস্যাটি দেখা যায়। বিশেষ করে যখন একটি মা ছাগলের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর এই সমস্যাটি অধিকাংশ ছাগলের ক্ষেত্রে দেখা যায়। আপনার ছাগলের যেন এই ধরনের সমস্যা না হয় তার জন্য আপনারা কি প্রস্তুতি আগে থেকেই নেবেন। যখন একটি মা ছাগল গাভীন হবে, গাভীন থাকাকালীন ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করাতে হবে। লিভার টনিক, ভিটামিন এবং ক্যালসিয়াম নিয়মিত মা ছাগলটিকে খাওয়াতে হবে। যদি আপনারা আপনার ছাগলের ক্যালসিয়ামের ঘাটতি সবসময় পূর্ণ রাখতে পারেন তাহলে কিন্তু ছাগলের বাচ্চা হওয়ার পর অথবা যে কোনো সময় এই সমস্যাটি দেখা যাবে না। যদি আপনার ছাগলের এই সমস্যা হয় তাহলে আপনারা কি লক্ষণ দেখে বুঝতে পারবেন। ভিডিওতে বিস্তারিত দেখে আপনারা বুঝতেই পারছেন ছাগলটির লক্ষণ কি দেখা যাবে। এখন আমি আলোচনা করব এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা এবং কি ওষুধ আপনারা ব্যবহার করবেন, ওষুধগুলি কোন সময় ব্যবহার করবেন। যখন আপনারা চিকিৎসা শুরু করবেন, চিকিৎসা শুরুতেই ছাগলটিকে স্যালাইন লাগাতে হবে। 20 কিলো ওজন থাকলে ছাগলটিকে 400 থেকে 500 ml স্যালাইন লাগাতে হবে এবং স্যালাইনে ট্রাইবিভেট এম ইঞ্জেকশন মিক্স করে ছাগলটিকে লাগাতে হবে। স্যালাইনে শুধু ট্রাইবিভেট এম ইঞ্জেকশনটি লাগাতে হবে, অন্য কোনো ইঞ্জেকশন লাগানোর প্রয়োজন নেই। এবং এরপর ব্যবহার করতে হবে লক ইঞ্জেকশন 20 কিলো ওজনে 2 ml, সঙ্গে ব্যবহার করতে হবে আইসোফ্লুড 20 কিলো ওজনে 2 ml। লক এবং আইসোফ্লুড ইঞ্জেকশন আপনারা একসঙ্গে মিক্স করে লাগাতে পারবেন। এরপর লাগাতে হবে কনসিপ্লেক্স 20 কিলো ওজনে 3 ml, সঙ্গে লাগাতে হবে টোনোফসফেন ইঞ্জেকশন 20 কিলো ওজনে 3 ml এবং সঙ্গে ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিক। যদি আপনার ছাগল গাভীন থাকে তাহলে অ্যামোক্সিরাম ফোর্ট অথবা ইন্টামক্স 20 কিলো ওজনে 400 mg এবং যদি আপনার ছাগল গাভীন না থাকে তাহলে আপনারা অক্সিটেট্রাসাইক্লিন অথবা টেট্রাসাইক্লিন ব্যবহার করতে পারেন 20 কিলো ওজনে 2 ml হিসেবে। আপনারা যদি এই ট্রিটমেন্টটি কন্টিনিউ 7 থেকে 10 দিন চালান তাহলে আপনার ছাগলের এই সমস্যা সমাধান হয়ে যাবে এবং ছাগলটি সুস্থ হয়ে যাবে। মনে রাখবেন স্যালাইন লাগাতে হবে একদিন বাদে একদিন। মনে করুন আজকে আপনারা স্যালাইন লাগালেন, আগামীকাল লাগানো যাবে না, পরশুদিন আবার স্যালাইন লাগাতে হবে। যখন আপনারা স্যালাইন লাগাবেন স্যালাইনের সঙ্গে ট্রাইবিভেট এম ইঞ্জেকশন ব্যবহার করবেন। যখন আপনারা স্যালাইন লাগাবেন না তখন ট্রাইবিভেট এম ইঞ্জেকশন মাংসপেশিতে লাগাতে হবে এবং এই ট্রিটমেন্টগুলি কন্টিনিউ 7 থেকে 10 দিন চালাতে হবে, দিনে 2 বার করে। সঙ্গে ছাগলটিকে ক্যালসিয়াম খাওয়াতে হবে এবং ভিটামিন A, D3 যেমন ভাইটামিন এইচ অথবা ইন্টারভিটা এনএস ছাগলকে খাওয়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি আশা করি ভিডিওটি শেষ মুহূর্ত অবধি দেখেছেন এবং চিকিৎসা সম্পর্কে ভালো করে বুঝে নিয়েছেন। যদি আপনাদের চিকিৎসা করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব যথাসময়ে আপনাদেরকে সঠিক রিপ্লাই দেওয়ার জন্য।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।